ও আখিরাতে একজন ব্যক্তির জীবন পরিবর্তন করতে পারে। ইসমে আজম হলো একটি মহান রহস্য যা ইসলামিক পণ্ডিত ও সাধু সজ্জনদের দ্বারা স্বীকৃত। এই নামটি আল্লাহর সর্বোচ্চ নাম হিসেবে পরিচিত এবং এটি তার ঐশ্বরিক শক্তি ও রহমত ধারণ করে। দুনিয়া ও আখিরাতে একজন বান্দার সুখ মারিফাতুল্লাহ ও মুহাব্বাতুল্লাহ এর মধ্যেই নিহিত, অর্থাৎ আল্লাহকে জানা ও আল্লাহকে ভালোবাসার মধ্যেই নিহিত। মানুষ আজ কেন শান্তিতে নেই? তার কারণ তাদের আল্লাহর ভালোবাসার অভাব। একজন ব্যক্তি যত বেশি আল্লাহকে জানে, অর্থাৎ যার মারিফাতুল্লাহ যত বেশি, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বা মুহাব্বাতুল্লাহ ততই বাড়ে। যখন তারা আবিষ্কার করে যে আল্লাহ কতটা তাকে ভালোবাসেন, তখন তাদের প্রশংসা ও ভালোবাসা আরও গভীর হয়। এভাবেই মুহাব্বাতুল্লাহ ঘটে। সর্বোত্তম উপায়ে আমাদের পালনকর্তাকে জানার শ্রেষ্ঠ উপায় হল ইসমে আজমকে জানা। এটি আল্লাহকে জানা ও ভালোবাসার সর্বোচ্চ পর্যায়। দুনিয়া ও আখিরাতের সুখের সূত্র ইসমে আজম ও আল্লাহর ভালোবাসার মধ্যে লুকানো। সৃষ্টিকর্তার ভালোবাসা অনুভব করা এবং তাকে ফিরিয়ে ভালোবাসা হল মহাবিশ্ব ও সমস্ত জগতের উদ্দেশ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধারণাটি আলেম ও আধ্যাত্মিক অন্বেষণকারীদের মনকে দখল করে রেখেছে। কেনই বা করবে না? এই দুনিয়া, আখিরাত এবং সমস্ত রাজ্যের সৃষ্টির কারণ তো একটি। কেউ কেউ বলেন যে ইসমে আজম আল্লাহর ৯৯টি সুন্দর নাম এর মধ্যে একটি বা কয়েকটি হতে পারে, তবে কোন নাম বা নামগুলো তা স্পষ্টভাবে দেখানো হয়নি। এই অনিশ্চয়তা ইসমে আজমের আধ্যাত্মিক মূল্য এবং রহস্যকে বাড়িয়ে তোলে। মূল্যবান ধন সম্পদ খোলা রাখা হয় না, ঠিক যেমন শবে কদর। ইসলামের কিছু মূল্যবান জিনিস হেকমতের জন্য গোপন রাখা হয়। ইসমে আজম শুধু কিছু শব্দ নয়। ইবনে আরাবির মতো মহান সুফি আলেমদের মতে এই নাম আল্লাহর গুণাবলীর গভীরতম অর্থ বহন করে। এই গভীরতা কেবল জ্ঞানের মাধ্যমে নয়, একটি বিশুদ্ধ ও আন্তরিক হৃদয়ের মাধ্যমে বোঝা যায়। ইসমে আজমকে বোঝা মানে শুধু নামটি জানা নয়, এর অর্থ হলো এর অর্থের সাথে মিলে যায় এমন একটি জীবন যাপন করা। এই কারণে ইসমে আজমকে একটি ঐশ্বরিক রহস্যের চাবি হিসেবে দেখা উচিত। ইসলামিক আলেমরা এই নামটি কেন একটি মহান রহস্য তা বোঝার চেষ্টা করেছেন। ইবনে আরাবির মতে এই নামটি আল্লাহর সাথে একজন ব্যক্তির সম্পর্ককে শক্তিশালী করে। এই কারণে ইসমে আজম কেবল একটি চাবি নয়, বরং হৃদয়ের গভীরে লুকানো একটি মূল্যবান রত্ন। অনেক ইসলামিক পণ্ডিতদের মতে ইসমে আজম সাধারণ মানুষের পক্ষে জানা কঠিন হলেও অসম্ভব নয়। এটি নবী, আলেম, ওলি ও আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা জানা যেতে পারে। ইসমে আজমের সাথে করা দোয়া কবুল হয় এবং আকাঙ্ক্ষা পূরণ হয়। যে ব্যক্তি এই নামটি জানে সে অসাধারণ কাজ করতে পারে। উদাহরণস্বরূপ নবী সুলাইমান আলাইহিস সালামের গল্পে কোরআন মাজিদ আমাদের বলে যে ব্যক্তির কিতাবের জ্ঞান ছিল সে ইসমে আজমের সাহায্যে চোখের পলকে বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিল। তবে আলেমদের মধ্যে এখনও মতভেদ রয়েছে যে আল্লাহর কোন নামটি প্রকৃতপক্ষে ইসমে আজম। আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেছেন, ইসমে আজম কোরআনের কিছু নির্দিষ্ট আয়াতের মধ্যে লুকানো আছে। আয়াতুল কুরসি বা সূরা ফাতিহার গভীর অর্থ এই নামের প্রভাব বহন করে। আবু হানিফা রহমতুল্লাহি আলাই এর মতে কোরআনের লুকানো এই রহস্য এক অর্থে সমগ্র কোরআনের সারমর্ম। ইসমে আজমের হেকমত অর্জন করতে হলে একজন ব্যক্তিকে আয়াতগুলোর গভীর অর্থ বুঝতে হবে। তবে কেবল পাঠ করে এই রহস্য অর্জন করা সম্ভব নয়, এর জন্য গভীর চিন্তা ভাবনা প্রয়োজন। ইবনে আরাবির মতে ইসমে আজম একটি নির্দিষ্ট শব্দ নয়, এটি একটি বাস্তবতা যা একজন ব্যক্তির আধ্যাত্মিক স্তর এবং আল্লাহর প্রকাশ অনুসারে পরিবর্তিত হয়। ইবনে আরাবি বলেছেন যে আল্লাহর প্রতিটি নামই সৃষ্টির একটি দিক, তবে ইসমে আজম এই সমস্ত দিকের ঊর্ধ্বে অবস্থিত সারাংশ। তার মতে ইসমে আজম খুঁজে পাওয়া সরাসরি একজন ব্যক্তির অভ্যন্তরীণ যাত্রার সাথে সংযুক্ত। এই নামটি আবির্ভূত হয় যখন একজন ব্যক্তি তার পালনকর্তার সবচেয়ে কাছাকাছি থাকে। ইবনে আরাবি আরও বলেছেন যে এই নামের সাথে করা দোয়াগুলো একজন ব্যক্তির নিয়ত ও আন্তরিকতা অনুসারে রূপ নেয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই বলেছেন যে ইসমে আজম প্রার্থনা কবুলের জন্য সবচেয়ে কার্যকর নাম। তবে শুধু এই নামটি বলাই যথেষ্ট নয়, একজন ব্যক্তিকে তার অহংকার দূর করতে হবে এবং সম্পূর্ণ আত্মসমর্পণ সহকারে আল্লাহর কাছে যেতে হবে। গাজ্জালি রহমতুল্লাহি আলাই বলেছেন যে যদি একজন ব্যক্তি ইসমে আজম শিখতে চায় তবে তাকে প্রথমে তার অভ্যন্তরীণ জগৎ পরিষ্কার করতে হবে, কারণ এই নামটি কেবল একটি বিশুদ্ধ হৃদয়েই প্রতিধ্বনিত হয়। তার রচনাগুলিতে গাজ্জালি রহমতুল্লাহি আলাই বলেছেন যে
ইসমে আজম একটি আলোর মতো আবির্ভূত হয় যখন একজন ব্যক্তি আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। ইসমে আজম কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহর সৌন্দর্য আবিষ্কার না করে তাকে সত্যিকারে জানা ও ভালোবাসা সম্ভব নয়। ইসমে আজম আমাদেরকে সর্বোত্তম উপায়ে আল্লাহকে জানতে সাহায্য করে এবং এই জ্ঞান থেকে মারিফাতুল্লাহ আসে। এরপর মহব্বতুল্লাহ আবির্ভূত হয়। যখন মহব্বতুল্লাহ ঘটে তখন একজন ব্যক্তির পুরো জীবন পরিবর্তিত হয়। কারণ যখন কেউ প্রথমবার উপলব্ধি করে যে আল্লাহ তাকে কতটা ভালোবাসেন, তখন তার হৃদয় কেঁপে ওঠে, তার চোখ অশ্রুতে ভরে যায় এবং সে ভাবে, আমি যাকে ভালোবাসি সেই আল্লাহকে অবশ্যই খুশি করতে হবে। মারিফাতুল্লাহ ছাড়া ইবাদত শূন্য মনে হয়। মারিফতুল্লাহ ছাড়া ভালো কাজ শুধুমাত্র পুরস্কার এবং জান্নাতের জন্য হতে পারে। এটি কিছুই না করার চেয়ে ভালো। কিন্তু যখন আরও বেশি কিছু সম্ভব, তখন কেন শুধু জান্নাতের গোলাম হব? আমরা কিভাবে আল্লাহকে খুশি করতে পারি? আল্লাহর নামগুলির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার সবচেয়ে বড় অংশ রয়েছে। এ কারণেই কোরআন বলে, বলুন যদি তারা আমাকে ভালোবাসে তবে তারা যেন আপনার অনুসরণ করে। সুতরাং আমরা যত বেশি আল্লাহকে জানি তত বেশি তাকে ভালোবাসি, এবং আমরা যত বেশি তাকে ভালোবাসি তত বেশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়ার চেষ্টা করি। আমরা এই বিষয়ে অধ্যয়ন করি এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে, যার অর্থ আমাদের জীবনে আল্লাহর নামগুলিকে প্রকাশ হতে দেয়া। এই পৃথিবীতে মানুষ হিসেবে সবচেয়ে বড় মিষ্টতা হলো আল্লাহর নামগুলির মধ্যে লুকানো সৌন্দর্য আস্বাদন করা। এটি আবিষ্কার করা একজন ব্যক্তির সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত। এখন আমরা কাইয়ুম নামটি দেখি, যা অনেক উৎস ইসমে আজমের অংশ হতে পারে এমন নামগুলির মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং সবকিছু কেবল তাঁর মাধ্যমেই বিদ্যমান। এই সৃষ্টি ধারাবাহিকতা ও টিকে থাকাও তার উপর নির্ভরশীল। সূরা আর রহমানে তিনি প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। সূরা আল বুরুজে তিনি যা চান, যেভাবে চান তা করেন। সূরা আর রুমে তিনি যা চান, যেভাবে চান তা সৃষ্টি করেন। সূরা ইয়াসিনে সবকিছুর আদেশ তার হাতে। সূরা আর রুমের আরেকটি আয়াতে বলা হয়েছে, আল্লাহর রহমতের নিদর্শন সমূহ দেখো, কিভাবে তিনি পৃথিবীকে তার মৃত্যুর পর আবার জীবিত করবেন। আমরা দুটি রহস্য বুঝব। আল্লাহ তার শিল্পকে ভালোবাসেন, তিনি তা দেখেন এবং তিনি তা সৃষ্টি করেন। আল্লাহ এরপর সেই সমস্ত মানুষকে ভালোবাসেন যারা এই শিল্প লক্ষ্য করে এবং এর জন্য তাকে ভালোবাসে। কাইয়ুমিয়াতের রহস্য মহাবিশ্বের রহস্যের সাথে সংযুক্ত। মহাবিশ্বকে পরিলক্ষিত করা মানে আল্লাহর কর্মকে পরিলক্ষিত করা, দেখা যে তিনি প্রতি মুহূর্তে সৃষ্টি করছেন, আকার দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন এবং পরিচালনা করছেন। আপনি আল্লাহর এই নামগুলি কেবল মহাবিশ্বের দিকে তাকিয়েই বুঝতে পারবেন। আল্লাহর নামগুলি সমগ্র মহাবিশ্বকে রঙিন করেছে। এই কারণেই কাইয়ুমিয়াতের রহস্য মহাবিশ্বের রহস্যের মধ্যে লুকানো আছে। সুতরাং আমরা মহাবিশ্বের রহস্য সমাধান ও বোঝার মাধ্যমে কাইয়ুমিয়াতের রহস্য বুঝব। হে আল্লাহ, আপনি কত রহস্য লুকিয়ে রেখেছেন। যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যে সময়ের প্রবাহে সৃষ্টির অবিচ্ছন্ন গতিতে কিছু প্রাণী 1 সেকেন্ডের মধ্যেই আসে এবং চলে যায়। তারা অবিলম্বে আবির্ভূত হয় এবং অদৃশ্য হয়ে যায়। আল্লাহ এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যার সৃষ্টির কয়েকদিন পরেই তারা মারা যায়, কিছু কয়েক ঘন্টা পরে মারা যায় এবং কিছু এমনকি কয়েক সেকেন্ড পরেও মারা যায়। এটি কি তাদের পুরো দায়িত্ব? হ্যাঁ, এতটুকুই। কিন্তু তখন আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ, আপনি এত স্বল্প জীবনের জন্য এত প্রাণী কেন সৃষ্টি করেন? এত অল্প সময়ের জন্য এত প্রচেষ্টা কেন? আসুন আমরা এই রহস্যটি বুঝি। মহাবিশ্বের রহস্য এবং কাইয়ুম নামের রহস্য। সমস্ত সৃষ্টির এই আশ্চর্যজনক যাত্রা এবং গতি এমন শৃঙ্খলা, ভারসাম্য এবং জ্ঞান দিয়ে পরিচালিত হয় যে অগণিত প্রাণী আসতে এবং যেতে থাকা সত্ত্বেও ভারসাম্য কখনোই ভেঙে যায় না। পুরো মহাবিশ্বের দিকে তাকান। কিছু প্রাণী অন্য প্রাণী খায়, কিন্তু ভারসাম্য কখনোই পরিবর্তিত হয় না। মহাবিশ্ব নিখুঁত হারমোনিতে চলতে থাকে। উদাহরণস্বরূপ, আপনি কি জানেন একটি মাছি একেবারে কতগুলি বাচ্চা দেয়? 6 বিলিয়ন। যদি এই মাছিগুলোর দেহ পৃথিবীর পরিষ্কারকারী কর্মীদের দ্বারা পরিষ্কার করা না হতো, তাহলে প্রতি বছর পৃথিবীর উচ্চতা 10 সেন্টিমিটার বৃদ্ধি পেত শুধুমাত্র মাছির লার্ভা থেকে। আপনি কি এমন কিছু অনুভব করেন? না, আপনি করেন না। যেহেতু এটি ঘটতে পারত কিন্তু ঘটে না, তাই এমন কেউ একজন আছেন যিনি এই ভারসাম্য বজায় রাখেন।
মহাবিশ্বের সমস্ত প্রাণীর মধ্যে এই হারমোনিতে সর্বত্র অবিচ্ছন্ন কার্যকলাপ রয়েছে এবং কেউ, এমনকি একজন অন্ধ ব্যক্তিও বুঝতে ও অস্বীকার করতে পারবে না যে কেউ এই কার্যকলাপটি চালিয়ে যাচ্ছে। এর অর্থ হলো এমন একজন আছেন যিনি সর্বদা নির্ভুল পরিমাপ সহকারে সবকিছু সৃষ্টি করছেন। ইবনে কাসির কর্তৃক উদ্ধৃত একটি বর্ণনা অনুসারে ইসমে আজম নিম্নলিখিত আয়াতগুলোতে পাওয়া যায়: তোমাদের উপাস্য এক ও একক উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি পরম দয়ালু, অসীম দয়ালু। সূরা আল বাকারা। এবং আলিফ লাম মিম, আল্লাহ, আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। সূরা আল ইমরান। আল মালিলি মোহাম্মদ হামদি ইয়াজির তিরমিজি, আবু দাউদ এবং নাসাই থেকে বর্ণিত একটি বর্ণনা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই বলে দোয়া করতে শুনেছেন: হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, কারণ সমস্ত প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি সর্বশক্তিমান, আসমান ও জমিনের স্রষ্টা, মহিমা ও সম্মানের মালিক। হে চিরঞ্জীব, হে রব, যিনি সবকিছুকে ধারণ করে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সে কি দিয়ে দোয়া করছে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ইসমে আজম দিয়ে দোয়া করেছে। যখন তাকে এই নামে ডাকা হয় তখন তিনি উত্তর দেন, এবং যখন এই নামে কিছু চাওয়া হয় তখন তিনি তা দেন। সূরা আল বাকারার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মোহাম্মদ হামদি ইয়াজির বলেছেন যে যদিও হুয়াল শব্দটি একটি সর্বনাম, এটি প্রায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ নামের মতো কাজ করে, কারণ এটি সরাসরি তার সত্তার দিকে ইঙ্গিত করে। তিনি আরও যোগ করেছেন যে কিছু আধ্যাত্মিক গুরু হুকে ইসমে আজম বলে মনে করতেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য তিনি যে নামগুলোকে ইসমে আজমের সবচেয়ে কাছাকাছি দেখেছিলেন সেগুলো ছিল ফিরদ, হাই, কাইয়ুম, হাকিম এবং